জামালপুরের একজন কৃষক, তার নাম হচ্ছেন রফিকুল ইসলাম হেলাল। তিনি খেজুর বাগান করে নজর কেড়েছেন সবার, শুধু নিজেরই না, আশেপাশের সকলেই কিন্তু তার কাছ থেকে জানছেন, বুঝছেন কিভাবে বাংলাদেশের মাটিতেও খেজুর উৎপাদন করা সম্ভব। সেই তথ্যই আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। সাগর, শুভ সকাল আপনাকে। জানাবেন যে খবরটি দিচ্ছিলাম তার বিস্তারিত। শুভ সকাল। শুভ সকাল রাব্বি ও কলি। প্রথমে আমি যখন এই বাগানটিতে আসি তখন আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয়েছে যে আমি কোনো মরুভূমির এলাকায় মনে হয় চলে এসেছি, কারণ আমার আশেপাশে যে খেজুর গাছগুলো দেখছি এগুলো আসলে প্রায় মরুভূমি এলাকাতে ছাড়া হওয়া অসম্ভবই আমরা সবাই মনে করে রাখি। আসলে সমতলের মতো এরকম এই মাটিতে খেজুর বাগান হওয়া কিন্তু খুব দুঃসাধ্যকর একটি ব্যাপার। তো জামালপুরের এই উপজেলার যে এই এলাকাটি রয়েছে রশিদপুরের গাদাখাইলপাড় এলাকা, এই এলাকায় যিনি উদ্যোক্তা রফিকুল ইসলাম হেলাল, তিনি কিন্তু মূলত তার মতো করেই ভারতের রাজস্থান থেকে 210টি গাছ নিয়ে কিন্তু শুরু করেন। 5 বছর আগে তার যাত্রা শুরু হয়। এরপরে হচ্ছে তাকে আর পিছু পা হতে হয়নি বা পিছু তাকাতে হয়নি, কারণ এই গাছগুলো থেকে টিস্যু কালচারের পদ্ধতির মাধ্যমে কিন্তু পরবর্তীতে আরও গাছ হয়েছে। আর এই একটি লম্বা সফর বা একটি রিস্ক তিনি কিন্তু নিয়েছেন এই খেজুর গাছের মধ্যে। তো আসলে বিস্তারিত আমি তার কাছে জানবো কিভাবে শুরুটা হলো আর এখন কি অবস্থা আপনার গাছের। জি, আসসালামু আলাইকুম। আমি মূলত বলতে পারি একজন গাছপ্রেমী মানুষ। তো অনেকদিন যাবত চিন্তা করতেছি, আমি মূলত ব্যবসা করি, অনেকদিন যাবত চিন্তা করতেছি যে একটা বাগান করার জন্যে। তো অনেকের অনেক পরামর্শ দেয় অন্যান্য বাগান করার জন্য, কিন্তু আমি খুঁজতে ইউটিউবে, আমি মূলত অনলাইনে খুঁজতে থাকি যে একটা আনকমন একটা বাগান করার জন্যে। তো সেই হিসেবে আমি খেজুরকে বেছে নিই। তখন এই খেজুরটা আপনার চারা সংগ্রহ করতে যাই। আমি প্রথমে ইন্ডিয়া যাই, ইন্ডিয়ার রাজস্থান থেকে আমি 210টা টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে আসি। এখন টিস্যু কালচার খেজুর গাছ আনার অন্যতম উদ্দেশ্য হলো এদের কোয়ালিটি ভালো অনেকটা। এখন বাংলাদেশে আমার মতো আরও বর্তমানে চিটাগাঙে একজন আছে, আর একজন কক্সবাজার, আর আমি। আর এত 210টা আপনি গাছ নেওয়া টিস্যু কালচার গাছ বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। আমি করেছি, ইনশাল্লাহ আমার 3 বছর যাবত ফলন পাচ্ছি। এবং মোটামুটি প্রথম অবস্থায় একটু অনেক বাধা প্রতিবন্ধকতা আমার ছিল, কিন্তু এখন আর সেটা নাই। এখন আমার কাছে ফল আসছে, 3 বছর যাবত ফল আসতেছে, ফল অনেক মিষ্টি। এবং আমার কনফিডেন্স লেভেলটা মানে অনেক দূর এগিয়ে গেছে। এখন আমি আমার দেশবাসীকে বলবো বা আমার ডিস্ট্রিক্ট জামালপুর জেলাতে সবাইকে বলবো যে আসলে খেজুর চাষে আপনারা উদ্বুদ্ধ হন। এটা একটা আনকমন ফসল। বর্তমানে খেজুরটা আমি 5 থেকে 600 টাকায় বিক্রি করতেছি। আর একটা খেজুর থেকে আর একটা অ্যাডভান্টেজ হলো যে খেজুর থেকে সাকার হয়, প্রতি শাখার মানে কলম চারা হয়। এই কলম চারা একটা গাছ থেকে মনে হয় 5টা থেকে 6টা বা 7টা 8টা কলম চারা হয়। একটা করে কলম চারা আমি 15,000 টাকা করে বিক্রি করতেছি আমি। তো মূলত সব কিছু হিসাব করে বলা যায় যে একটা গাছ থেকে 1 বছরে না হলে 50 থেকে 60,000 টাকা ইনকাম করা সম্ভব। সেই হিসেবে বাধাও কিছুটা আছে, মানে পরিচর্যা করতে হয়, পোকার আক্রমণ আছে, অনেক কিছু। শুধু তো লাভের হিসাব করলে হবে না, এখানে অনেক পরিচর্যা, অনেক ইনভেস্টের ব্যাপার আছে। সব কিছু মাথায় নিয়ে কাজে আগাইতে হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন বিস্তারিতভাবে বলছিল কলি রাব্বি। আসলে জলবায়ু সহিষ্ণু এই যে গাছগুলো বা বাগান আমরা যেটাকে বলি, কৃষি কর্মকর্তার সাথে আমি কথা বলেছি যে বাংলাদেশের আবহাওয়ায় এই গাছগুলো আসলে কতটুকু জলবায়ু সহিষ্ণু হয়ে উঠেছে বা হয়, এটা আমরা তার থেকে আর কি প্রমাণ পেলাম। তো এই গাছগুলো কিন্তু আগামী 30 বছর পর্যন্ত অনায়াসে কিন্তু ফলন আসবে বা ফলন দিবে। আর সব মিলে গাছের যে এখন বর্তমান অবস্থা, এটি 5 বছরের একটি গাছ। এখানে প্রতি গাছে কিন্তু 25 থেকে 30 কেজি করে খেজুর কিন্তু এখন পাচ্ছে, আর এগুলো বাজারে বিক্রি করছে। এছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে টিস্যু কালচার যে পদ্ধতি, সেই টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু তিনি চারা বিক্রি করছেন। 210টি গাছ নিয়ে আসা এই বাগানটির মালিক কিন্তু এখন তিনি কিন্তু 450-450 বেশি গাছ কিন্তু মূলত তার বাগানে রয়েছে। আর 3 একর জমির উপর এখন বাগান করছে, আরো বড় আকারে বাগান করার পরিকল্পনা তার রয়েছে। তো সব মিলে কলি রাব্বি আমার কাছে এই ছিল খেজুর বাগান থেকে।